বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। সোনা, তুমি যেই জায়গায় চাটার জন্য রেডি হয়ে আসছো না, সেই জায়গায় কিন্তু স্যাপ আমি ফালাইছি। তো তোমরা আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। ভালোবাসা কানে ধরছি আর না, গোয়া মারা আমি খাইছি, তোমরা না। নিশি খান, আমার আপনারা তো বাজে বাজে কমেন্ট করতেছেন। আমার এখনো এমন এমন মেসেজ আসে যে এক রাত থাকবে, আমাকে নগদ 1 লক্ষ টাকা দিবে, তবু আমি রাজি হই না। আর আপনারা বলেন আমি নাকি 12 ভাতারে, আমি নাকি কাবিন ব্যবসায়ী, তাই না? ফাইজলামি করেন। না না, কাজটা ঠিক হয়নি, আমার মাফ করে দেন হুজুর। তারা আপনাকে এই অফার দেয়, তাদেরকে খুব দেখতে ইচ্ছে করে। আসলে আপনার মধ্যে কি এমন জিনিস আছে যে আপনাকে তারা এত বড় অফার দেয়? আর বান্ধবী রাগ করো কেন? 12 ভাতারিকে তো পাবলিক 12 ভাতারেই বলবে, তাই না? রাত্রিবেলা একটা যুবক ছেলেকে ভিডিও কল করে কিসের জন্য? একে অপরকে দেখার জন্য। মানে ইজ্জত কি এতই সস্তা হয়ে গেছে নাকি মেয়েরা ছেলেদেরকে এখন ভিডিও কল করেই দেখিয়ে দিচ্ছে? আমার একটা বান্ধবী আছে, 19 টাকা রিচার্জ মেরে দিলেই সে দেখায়। তোমার বান্ধবীর জিনিস দেখার কোনো ইচ্ছাই নাই, দেখতে তো মন চায়। তোমারটা এক কাজ করি, তোমাকে কিছু রিচার্জ মেরে দেই, তোমারটা দেখাবে নাকি? গাইস, এই যে চুদলিং পং, কেমন আছেন? ভালো। আজকে আবার দেখা হয়ে যাবে চুদলিং পং এর সাথে। এই এটা কি মোবাইল? এটা আইফোন কত মডেল? 16 প্রো ম্যাক্স। আচ্ছা, আমরা কি কক্সবাজার গেলে কি এরকম কিনতে পারবো? এটা কক্সবাজারে কিনতে হবে না, আপনার বাবা কোটিপতি হলে, শিল্পপতি হলে আপনারা কিনতে পারবেন। আর যারা কক্সবাজারে কিনে, ঠিক আছে, তারা তো ওই টাইপের মেয়ে। আমি তো শর্টমাট খাই না ভাই। কি কথাই কিলেন না, ভেজাল আছে। বান্ধবী কিন্তু শর্টমাট খায় না, বান্ধবী মাঝে মধ্যে খাট কাঁপিয়ে চুতলিং পং হয়ে যায় আর কি। আচ্ছা, ছেলেদের বুদ্ধি বেশি নাকি মেয়েদের বুদ্ধি বেশি? অবভিয়াসলি মেয়েদের। তাই? তাহলে একটা সিম্পল ম্যাথ কোশ্চেন করি। ওকে। 6 + 6 * 6 ইকুয়ালস টু কত? 6 + 6 Into * 6 A few moments later. 300। 300? ওয়াও, রাইট অ্যানসার। কিও পারলেন? আসলে হ্যাঁ, মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? অবভিয়াসলি হাঁটুতে। আমার দুষ্ট বান্ধবীরা, তোমাদের বুদ্ধি কি আসলে হাঁটুর নিচে থাকে? না, মানে বেশিরভাগ মানুষ তো এটাই বলে যে মেয়েদের বুদ্ধি আসলে হাঁটুর নিচে থাকে। আপনাদের কি মনে হয় মেয়েদের বুদ্ধি আসলে কোথায় থাকে? তা কমেন্টে জানিয়ে দেবেন। দেওয়ার কথা বলে পুরাটা ঢুকাই দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা, বুঝছো? আমার মনে হয় বান্ধবীর সাথে এরকমটাই হয়েছে, একটু দেওয়ার কথা বলে পুরোটাই ঢুকিয়ে দিয়েছে। কাজটা কিন্তু একদমই ঠিক হয় না রে ভাই। দেখ, দেখা উপর দিকে তাকা, তুই তোর যৌবনের রসটা একটু কমিয়ে দে। আমি কি তোর গার্লফ্রেন্ড হয়ে যা? হাট ভাই, সবসময় এত হাওয়াস, চেপে মেরে ফেলবো জানিস? মেরে ফেল তোর ভালোবাসায়। নে, ভালোবাসা দিলাম। ভালোবাসা ভেঙে গেছে, জুড়ে দিয়ে যা। ভালোবাসা ভেঙে গেছে নাকি তোমার মেইন জিনিসটাই ভেঙে গেছে? এই যে বান্ধবী, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করো নাই। বন্ধুর মিশিং এর উপর এভাবে লাথি দেওয়া তোমার একদমই ঠিক হয় নাই। এই আপনারা এত দুষ্টু কেন? হ্যাঁ, ভিডিও সামনে পায়া একটাও কমেন্ট করেন না, শুধু খালি ভিডিও তাকায় দেখতেছেন। এই যে এখনো আমার দিকেই তাকায় রয়েছেন, একটা কমেন্ট করতেছেন না, জাস্ট আমাকেই দেখতেছেন। একটা কমেন্ট করেন না, ভিডিওটা শেয়ারও করে দেন প্লিজ। করে দেন না প্লিজ। থ্যাংক ইউ করার জন্য। বান্ধবী যেহেতু এত করে অনুরোধ করতেছে, তাই একটা কমেন্ট করে দিলাম। বাচ্চা থেকে চিরকাল ছিঁড়ে খেয়েও ভেড়ার বাল। ফাগুনি পূর্ণিমা রাতে আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তাই তো বলি বন্ধু, ঘরে বউ থাকতে বউর সামনে এরকম গান গাইতে নাই। এখন ঠেলা সামলাও। যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন, 32 ভেঙেছেন, বাংলার মানুষের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছেন, তাদের যারা মৃত্যুবরণ করবেন, কবর থেকে তুলে এনে বিচার করা হবে। এইটাও সম্ভব? এইটা কোনো কথা চাচা? যারা অন্যায় করেছে তারা বেঁচে থাকলে আপনারা তাদের বিচার করবেন, এটা ঠিক আছে, কিন্তু যারা মারা গেছে তাদেরকে কবর থেকে উঠিয়ে বিচারটা কিভাবে করবেন? রাস্তা হবে।
সবাই একটু বের হোক, আমরা একটু পিঠাটা কাটি। হ্যাঁ, তিনি নাকি দেশের নয়াকেরা সার্কেরা সবাই না কেন ভাই, যে মধু দেখাইতে আছে সেই মধু সারাদিন খাইলেও তো শেষ হবে না। বঙ্গবন্ধু বলছে, আমি যদি নাও থাকতে পারি তোমাকে যার যা আছে হেয়ালয়ে রেডি থাকো। হ্যাঁ, নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আইয়ুবের সরকার দেখছি, জিয়ার সরকার দেখছি, খালেদার সরকার দেখছি, এরশাদা দেখছি, হাসিনা। এর ভিতরে সব থেকে ভালো দেশ পরিচালনা কে করেছে? কার আমলে আপনারা ভালো? পাকিস্তান যাওয়ার পর কেউ এর আমলে ভালো নাই, কেউ কাজকর্ম করে নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার কথা কিন্তু আসলেই সত্যি রে ভাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক বছর, এত বছর স্বাধীন হওয়ার পরও বাংলাদেশের মানুষ কারোই শাসন আমলে খুব একটা ভালো থাকে না, কিন্তু কেন ভাই? শেখ হাসিনা আইয়া এই রাস্তাগুলা করছে, এই পর্যন্ত আমরা জানি। বয়স্ক ভাতা দিছে, মাতৃভূম ভাতা দিছে, সব পঙ্গু ভাতা দিছে, সব ভাতা দিছে। না এই নির্বাচন সুস্থ হইব না, নিরপেক্ষতা হইব না, সব দলের অংশগ্রহণে নির্বাচন দিলে সবকিছু ঠিক হইব। যারা দোষী হ্যাঁ বাংলায় আইনা বিচার করুক, আমলিগও মান্য নিব, বিএনপিও মান্য নিব, জামাত ইসলামও মান্য নিব। হ্যাঁ আইনা বিচার করুক যে দোষী। আমলিগের সব তো দোষী না, দোষী বলেন আপনি উত্তর দেন। যে এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল। তাহলে সবাই কিন্তু খারাপ না, যারা দোষ করেছে, যারা দোষী তাদেরকে আপনি বিচার করতে পারেন, কিন্তু যারা কোনো দোষই করে না, শুধু দল করে, আর সেই দল করার কারণে তাদের বিচার করা কি ঠিক হবে? ম্যারিড নন ম্যারিড? ম্যারিড তার মানে বিয়ে করে নিয়েছো, তার মানে বৌদি, তাই তো? আচ্ছা বৌদি, তোমাদের মধ্যে এমন কি আছে সব ছেলেরা তোমাদের প্রতি ক্রাশ, সবসময় বৌদি বৌদি বলে? বলছি বউকে ছিনিয়ে নেওয়ার জন্যই তোরা ওই করে, মানে আর আমার স্বামীকে কষ্ট দেওয়ার জন্য এটাই করে বলছি। আসলেই ভাই, বৌদিদের মধ্যে এমন কি জিনিস আছে যে বেশিরভাগ দুষ্ট বন্ধুরা বৌদিদের জন্যই পাগল থাকে। আমার কথাটা শুনেন, এই ব্যাগ থেকে ডাইরেক্ট টাকা বের করে নিছে। আমরা যদি আজকে এখানে টাকা বের করতে তাহলে ফার্স্টে নিছে, তাহলে কি পাইছেন আপনি? আচ্ছা যদি আমি টাকা বের করতাম তাহলে ফার্স্টে ভিডিও করেন না, কেউ ভিডিও করেন না ভাই। ভিডিও তো বিশ্বাস না এটা বলে আজকে সবাই দেখতেছে পুরো বাজার এরকম এদের টিম আছে। কত কে হইছে, মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সে নিচে পেয়েছে তাই সে উঠিয়ে নিয়েছে, আর আপনারা এমন করতে আছেন মনে হয় সে দরজা ভেঙে চুরি করতে গেছে। বাদ দেন না ভাই, বেডি মানুষ বলে কথা। নায়ক নায়িকারা যা করে সবই তো আকৃষ্ট করার জন্য, আর আসলে আমাদের কি তো মানুষজন ফলো করবে, তাই না? মিষ্টি একটু বেশি। আমি বেশি না, আসলে আপনারা ক্যাপশন দিয়ে দিয়ে বেশি বেশি করে দিয়েছেন, আমি কাউকে আকৃষ্ট করতে চাই না। ক্যাপশন হয় মিষ্টির মধ্যে মিষ্টি একটু বেশি। ও আচ্ছা, হ্যাঁ, এই জন্য তো নাম রাখছে বাবা মা মিষ্টি। নাম তার মিষ্টি, খেতেও মনে হয় খুব মিষ্টি হবে। একটু মজা করলাম আর কি, তবে যে যাই বলে না কেন তার মিষ্টি আসে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কাজ করতে হবে, কাজ ভালো এটাই তো ইশারা দিলে বুঝবো। सुकून का नाम सुना है? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি একবারই প্রেম করেছি, একবারই ধরা গিয়েছি, একবারই বড় হয়ে গেছি। ক্যামেরায় আসে যখন কেউ যখন বলে যে আমি ক্যামেরায় আসতে চাই না, তাই কিন্তু আমরা ক্যামেরায় দেই না। তো আমার ক্যামেরায় যাদেরকে দেখবেন তারা সবাই জেনে শুনে বুঝে এসছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?